ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকে আলোচনা শুরু করছি। আজকের বিষয়, অন্যের কথায় কষ্ট পাওয়া বন্ধ করবেন কিভাবে। নমস্কার, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেউ আপনাকে অপমান করলো, কেউ বলল তুমি কোনো কাজের নও, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি স্বার্থপর বা তোমার কোনো যোগ্যতা নেই। কথাগুলো হয়তো মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েকটি শব্দ আমরা দিনের পর দিন, কখনো কখনো বা বছরের পর বছর নিজের মনে নিঃশব্দে বয়ে বেড়াই। আমরা বারবার ভাবি, সে আমাকে এমন কথা কেন বলল? আমি কি সত্যি এমন? আমার সঙ্গে এমন ব্যবহার সে কীভাবে করতে পারে? অন্য মানুষটি হয়তো কথাটি বলে অনেক আগেই ভুলে গেছে, কিন্তু আমরা সেই কথাকে মনে বারবার ফিরিয়ে এনে নিজেকেই কষ্ট দিচ্ছি। তাহলে প্রশ্ন হলো, অন্যের কথায় আমরা এত কষ্ট পাই কেন? আর কিভাবে অন্যের আক্রমণাত্মক কথার দাস না হয়ে নিজের অন্তরের শান্তি রক্ষা করা যায়? আজ আমরা এই বিষয়টি সত্যের আলোকে বোঝার চেষ্টা করব। প্রথম সত্য, অন্যের কথা কষ্ট দেয় না, কষ্ট দেয় আমাদের মনের ব্যাখ্যা। একই কথা একজনকে কষ্ট দেয়, অন্যজনকে তেমন কষ্ট দেয় না। যেমন ধরুন, কেউ আপনাকে বলল তুমি খুব বোকা। আপনি যদি মনে করেন, হ্যাঁ হয়তো আমি সত্যিই বোকা, আমার মধ্যে অনেক ঘাটতি আছে, তাহলে কথাটি আপনার মনে গভীর আঘাত করতে পারে। কিন্তু আপনি যদি শান্তভাবে ভাবেন এটি তার ব্যক্তিগত মতামত, তার কথাই আমার সম্পূর্ণ পরিচয় নয়, তাহলে একই কথার নেগেটিভ প্রভাব অনেক কমে যায়, তাই না? অর্থাৎ বাইরের শব্দ সরাসরি আমাদের ভিতরে কষ্ট তৈরি করে না। শব্দ কানে আসে, তারপর মন তার অর্থ তৈরি করে, তারপর আমরা সেই অর্থকে নিজের সম্পর্কে সত্য বলে গ্রহণ করি, আর সেখান থেকেই কষ্ট জন্মায়। তাই বলা যায়, অন্যের কথা একটি ঘটনা মাত্র, কিন্তু সেই কথাকে আমি নিজের সম্পর্কে কী অর্থ দিচ্ছি, কষ্ট অনেকাংশে তার উপর নির্ভর করে। এটি কাউকে দোষ দেওয়ার বিষয় নয়। যে অপমান করছে তার আচরণ ভুল হতে পারে, তার অন্যায়ের দায় তারই, কিন্তু নিজের অন্তরের শান্তি কিভাবে রক্ষা করব সেই দায়িত্ব নিশ্চিতভাবে আমারই। দ্বিতীয় সত্য, যে কথায় বেশি কষ্ট হয় সেখানে প্রায়শই আমাদের কোনো ভয় বা ক্ষত লুকিয়ে থাকে। কেউ যদি আপনাকে এমন কোনো বিষয় নিয়ে সমালোচনা করে যা আপনি নিজে সত্য বলে মনে করেন না, অনেক সময় আপনি সহজেই তা উপেক্ষা করতে পারেন। কিন্তু কেউ যদি এমন কোনো কথা বলে যা নিয়ে আপনার ভিতরেই সন্দেহ আছে, তাহলে সেই কথাটি বেশি আপনার মনে বিঁধতে পারে। ধরুন, আপনি মনে মনে ভাবেন আমি হয়তো যথেষ্ট সফল নই, তারপর কেউ বলল তুমি জীবনে কিছুই করতে পারলে না। তখন কষ্ট শুধু তার কারণে হয় না, তার কথা আপনার ভিতরের ভয়কে, নিজের সম্বন্ধে সৃষ্টি করা নিজের ইমেজকে স্পর্শ করে। তাই যখন কোনো কথায় বেশি কষ্ট হয়, তখন শুধু এই প্রশ্ন করবেন না, সে আমাকে এমন বলল কেন? নিজেকেও জিজ্ঞাসা করুন, এই কথাটি কি আমার ভিতরে কোনো ভয়কে স্পর্শ করলো, বা নিজের সম্বন্ধে সৃষ্টি করা নিজের ইমেজকে? আমি কি অন্যের স্বীকৃতির উপর নিজের মূল্য দাঁড় করিয়েছি? এই প্রশ্নগুলো আত্মদোষারোপের জন্য নয়, এগুলো নিজেকে জানার জন্য। কারণ যে কষ্টকে আমরা বুঝতে পারি তাকে ধীরে ধীরে রূপান্তরও করা যায়। তৃতীয় সত্য, মানুষের কথা তার মনের অবস্থা প্রকাশ করে। কেউ রাগের মাথায় আপনাকে কঠিন কথা বলে বসলো, সেই মুহূর্তে তার ভিতরে হয়তো রাগ, হতাশা, ভয়, ঈর্ষা বা অসন্তোষ কাজ করছে। তাই তার কথার মধ্যে শুধু আপনার পরিচয় নেই, তার মনের অবস্থাও প্রকাশ পাচ্ছে। যে মানুষ নিজের ভিতরে গভীর কষ্ট বহন করছে, সে কখনো কখনো অন্যকেও কষ্ট দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। তবে এর অর্থ এই নয় যে যেহেতু সে কষ্টে আছে তাই তার সব আচরণ মেনে নিতে হবে। না, কাউকে বোঝার চেষ্টা করা আর তার অন্যায়কে মেনে নেওয়া এক জিনিস নয়। আপনি বলতে পারেন তুমি রাগ করতে পারো, কিন্তু আমাকে অপমান করে কথা বললে আমি এই আলোচনা চালিয়ে যেতে পারবো না। এটি অহংকার নয়, এটি সুস্থ সীমারেখা। আর ক্ষমা করা মানে অন্যায়কে সঠিক বলে দেওয়া নয়, আর শান্ত থাকা মানে অপমান সহ্য করে যাওয়াও নয়। চতুর্থ সত্য, অন্যের মতামত আপনার সত্য পরিচয় নয়। মানুষ আপনাকে তার নিজের চোখ দিয়ে দেখে। কেউ আপনাকে ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ আপনাকে বিদ্বান বলবে, আবার কেউ বলবে আপনি কিছুই বোঝেন না। কিন্তু মানুষের মতামতও বদলায়। আজ যে প্রশংসা করছে কাল সে সমালোচনা করতে পারে, আজ যে সমালোচনা করছে কাল সে প্রশংসাও করতে পারে। আমরা যদি নিজেদের মূল্য সম্পূর্ণভাবে
অন্যের মতামতের উপর ছেড়ে দিই, তাহলে আমাদের মনও প্রতিদিন অন্যের কথার সঙ্গে ওঠানামা করবে। কেউ প্রশংসা করলে আমি আনন্দিত হব, কেউ নিন্দা করলে আমি ভেঙে পড়ব। এভাবে নিজের মনের শান্তির চাবি অন্যের হাতে দিয়ে দেওয়া উচিত নয়। তাই মনে রাখুন, মানুষের মতামত আপনার সম্পর্কে একটি সীমিত ধারণা হতে পারে, কিন্তু সেটি আপনার সম্পূর্ণ সত্য নয়। আপনার আচরণে ভুল থাকতে পারে, আপনার উন্নতির প্রয়োজন হতে পারে, কিন্তু কোনো ভুল বা দুর্বলতা আপনার সমগ্র অস্তিত্বকে ডিফাইন করে না। পঞ্চম সত্য, সব সমালোচনা প্রত্যাখ্যান করবেন না। অনেকে বলেন অন্যের কথা শুনবই না, কিন্তু এটিও সঠিক পথ নয়, কারণ সব সমালোচনা অপমান নয়। কখনো অন্যের কথায় সত্য থাকতে পারে। তাই কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে রাগ না করে নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. কথাটির মধ্যে কি কোনো সত্যতা আছে? যদি থাকে তাহলে শুধু সত্যটুকু গ্রহণ করুন। 2. কথাটি কি আমাকে উন্নত হতে সাহায্য করতে পারে? যদি পারে তাহলে তা থেকে শিক্ষা নিন। 3. কথার ভঙ্গি কি অসম্মানজনক? যদি হয় তাহলে ভুল ভঙ্গিকে গ্রহণ করার দরকার নেই, অর্থাৎ সত্যটুকু গ্রহণ করুন, অপ্রয়োজনীয় বিষয় ছেড়ে দিন। যেমন কেউ যদি রাগ করে বলে তুমি কখনো কারো কথা মন দিয়ে শোনো না, বা তুমি তো সময়ই দাও না, তার বলার ভঙ্গি কঠিন হতে পারে, কিন্তু নিজের কাছে দেখুন, আমি কি সত্যি অনেক সময় অন্যের কথা না শুনিয়ে উত্তর দিই, বা আমি কি সত্যি সময় দিই না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই উপলব্ধি আপনার উন্নতির সুযোগ হতে পারে। তাই অন্যের কথার কারণে অকারণে দুঃখ পাওয়ার দরকার নেই। শুধু সত্যটুকু দেখুন এবং প্রয়োজন হলে নিজেকে সংশোধন করুন। ষষ্ঠ সত্য, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। কেউ অপমান করলে আমাদের ভিতরে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ওঠে। রাগ হয়, কারো কারো প্রতিশোধ নিতেও ইচ্ছা করে। তারা মনে মনে বলে ও আমাকে বলেছে, আমি ওকে এমন কথা বলবো যে ও মনে রাখবে। কিন্তু রাগের মুহূর্তে বলা কথা অনেক সময় পরে অনুশোচনার কারণ হয়। তাই কেউ কষ্টদায়ক কথা বললে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার আগে একটু বিরতি নিন। মনে মনে বলুন, আমি এখন আঘাত পেয়েছি, এই অবস্থায় আমি মুখ খুলব না বা সিদ্ধান্ত নেব না। তারপর ধীরে ধীরে শ্বাস নিন। শরীরের দিকে মন দিন। দেখুন বুকে চাপ লাগছে কি, মুখ বা কান কি গরম হচ্ছে, হৃদস্পন্দন বাড়ছে কি, হাতে পায়ে ঘাম দিচ্ছে কি, শুধু লক্ষ্য করুন। তারপর প্রয়োজন হলে বলুন, তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, আমরা কি শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলতে পারি? অথবা তুমি যদি আমাকে ক্রমাগত অপমান করে কথা বলো, তাহলে আমি এখন এই আলোচনা চালিয়ে যেতে পারছি না। মনে রাখবেন, প্রতিক্রিয়া অনেক সময় রিফ্লেক্স অ্যাকশনের মতন কাজ করে, কিন্তু আপনার উত্তর সচেতনভাবে বেছে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যেই আছে। সপ্তম সত্য, নিজের মূল্য নিজে জানুন। যে মানুষ নিজের মূল্য সম্পর্কে ভিতর থেকে স্থির নয়, সে বাইরের কথায় বেশি নড়ে যেতে পারে। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কী ধরনের মানুষ হতে চাই? আমার মূল্যবোধ কী? আমি কি সত্যের পথে হাঁটার চেষ্টা করছি? আমি কি অন্যের মঙ্গল চাই? আমি কি নিজের ভুল থেকে শিখছি? আপনার চরিত্রের মূল্য অন্যের প্রশংসা বা নিন্দার উপর নির্ভর করবে না। আপনি যদি সত্যের পথে চলার চেষ্টা করেন, তাহলে সবাই আপনাকে বুঝবে এমন আশা করবেন না। সবাই আপনাকে পছন্দ করবে এটিও সম্ভব নয়, কিন্তু আপনি নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারেন। এটাই ভিতরের শক্তির ভিত্তি। এবার একটি সহজ অনুশীলন। কেউ বাক্যবাণে বিদ্ধ করলে এই 5টি ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, থামুন। সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। মনে মনে বলুন, আমি এখন আঘাত পেয়েছি। দ্বিতীয় ধাপ, নিজের অনুভূতিকে স্বীকার করুন। নিজেকে বলুন, আমার এখন কষ্ট হচ্ছে। কষ্টকে অস্বীকার করবেন না। আমার কিছু হয়নি বলে অনুভূতিকে চাপা দেবেন না। তৃতীয় ধাপ, কথাটির সত্যতা পরীক্ষা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এর মধ্যে কোনো সত্য আছে কি? যদি থাকে শিখুন, যদি না থাকে তাহলে সেটিকে বর্জন করুন। চতুর্থ ধাপ, সুস্থ সীমারেখা তৈরি করুন। প্রয়োজন হলে শান্তভাবে বলুন, তুমি তোমার মতামত বলতে পারো, কিন্তু অপমানজনক ভাষা আমি গ্রহণ করব না। কিন্তু কেউ যদি ক্রমাগত আঘাত করে চলে ও বাক্যবাণে আপনাকে একেবারে জর্জরিত করে তোলে, আর তার ফলে যদি আপনি ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়েন, তাহলে নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যের স্বার্থে তার থেকে দূরত্ব বজায় রাখুন। কারণ আপনার মনের শান্তি আপনার মূল পরিচালিকা শক্তি।
পঞ্চম ধাপ, ছেড়ে দিন। ঘটনা শেষ হওয়ার পর একই কথাকে মনে বারবার চালাবেন না, কারণ অন্যের বলা একটি কথাকে যদি আমরা শতবার মনে পুনরাবৃত্তি করি তাহলে অনেক সময় আমরা নিজেরাই নিজের কষ্টকে দীর্ঘায়িত করি। নিজেকে বলুন, যা শেখার ছিল আমি শিখেছি, এখন এই কথাকে আর আমার শান্তি নিয়ন্ত্রণ করতে দেব না। যদি অপর ব্যক্তি অপমানজনক কথা পুনরাবৃত্তি করেই চলে তাহলে সুস্থ দূরত্ব বজায় রাখুন। পরিশেষে বলি, অন্যের কথায় কষ্ট পাওয়া একদিনে পুরোপুরি বন্ধ হবে না, কারণ আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে। কখনো কোনো কথা কষ্ট দেবে, কিন্তু ধীরে ধীরে আমরা শিখতে পারি কষ্ট অনুভব করব, কিন্তু কষ্টের মধ্যে নিজেকে হারাবো না। সমালোচনা শুনব, কিন্তু নিজের মূল্য অন্যের হাতে তুলে দেব না। সত্য থাকলে গ্রহণ করব, ভুল থাকলে সংশোধন করব, অপমান থাকলে সীমারেখা ও দূরত্ব তৈরি করব, আর যা অপ্রয়োজনীয় তা ছেড়ে দেব। মনে রাখবেন, মানুষের মতামত পরিবর্তিত হতে পারে, কিন্তু সত্যের প্রতি আপনার আন্তরিকতা আপনার ভিতরকে স্থির করতে পারে। আর যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন মনে মনে বলুন, আমি শান্তভাবে সত্যটুকু দেখব, প্রয়োজন হলে নিজেকে সংশোধন করব আর অপ্রয়োজনীয় বিষয়কে বর্জন করব। আসুন আমরা সকলে মহাদেবের কাছে প্রার্থনা করি, হে মহাদেব, আমাদের অন্তরে স্থিরতা দাও, মানুষের প্রশংসায় যেন অহংকারী না হই, নিন্দায় যেন ভেঙে না পড়ি, সত্যকে গ্রহণ করার শক্তি দাও, আর অন্যের অজ্ঞানতাকে নিজের হৃদয়ে যেন স্থান না দিই। ওম নমঃ শিবায়।